আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে। তোমরা জেনেছো ইতিমধ্যে যে তোমাদের অ্যাসাইনমেন্ট সেকেন্ড অ্যাসাইনমেন্ট সেটা অলরেডি রিলিজ হয়ে গেছে এবং নবম শ্রেণীর যেই অ্যাসাইনমেন্ট তার মধ্যে একটি তোমাদের যেই সাবজেক্টটা আছে ইংলিশ সাবজেক্ট, সেই ইংলিশ সাবজেক্টটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাবজেক্টে কিন্তু তোমাদের বলা হয় যে পিপিআর, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টে তোমাদের দেওয়া হয়েছে লেসন 1 থেকে বঙ্গবন্ধু ফ্যামিলি ইন 1917 থেকে 71 থেকে দেওয়া হয়েছে এবং লেসন 2 এবং লেসন 3 এগুলো থেকে তোমাদের দেওয়া হয়েছে। সেখানে অ্যাসাইনমেন্টটা তোমাদের যেটা হবে সেটা হলো পিপিআর এ ফ্যাক্ট ফাইল a short report of all the most important information on a person or subject। অর্থাৎ তোমাদের একটা রিপোর্ট করতে হবে সমস্ত ইনফরমেশন অর্থাৎ ইম্পর্টেন্ট তথ্য দিয়ে অন এ পার্সন, একজন পার্সন অথবা একটা সাবজেক্ট বিষয় নিয়ে। সেখানে বলা হয়েছে অন দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ জাতির জনক বা জাতির পিতা যে ন্যাশনাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর সম্পর্কে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে একটি রিপোর্ট তৈরি করা লাগবে। এবং এখানে বলা হয়েছে ইউ ক্যান ইউজ ন্যারেটিভ, পিকচার, ইমেজ, ইনফরমেশন, নিউজ পেপার ক্লিপস, ইটিসি ইটসেট্রা। সো এইখানে তোমরা এরকমভাবে করতে পারো, অর্থাৎ তুমি এইখানে ইনফরমেশন দিতে পারবা, এখানে ইউ ক্যান ইউজ ব্যবহার করতে পারো, ন্যারেটিভ বর্ণনা, পিকচার, ইমেজ এবং তথ্য, নিউজ পেপার ক্লিপস তুমি ব্যবহার করতে পারো। এগুলো তুমি এখানে ব্যবহার করতে পারো টু সাপোর্ট ইউর অ্যাসাইনমেন্ট, অর্থাৎ তোমার এই অ্যাসাইনমেন্টের সাপোর্টের জন্য। এখানে তুমি 180 থেকে 200 ওয়ার্ডের একটি রিপোর্ট তৈরি করা লাগবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের রিপোর্টটার মানে অ্যাসাইনমেন্ট ইংলিশের, অর্থাৎ ক্লাস 9-এর যে ইংলিশ সাবজেক্টের সেকেন্ড উইকের অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব এবং তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা এখন থেকে প্রতিনিয়ত তোমাদের যতগুলো অ্যাসাইনমেন্ট আসবে ক্লাস 6 থেকে শুরু করে 9 পর্যন্ত যতগুলো অ্যাসাইনমেন্ট এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো অ্যাসাইনমেন্ট তোমরা আমাদের চ্যানেলেই এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু পাবা। সেজন্য তোমরা আমাদের চ্যানেলের এই অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা অ্যাসাইনমেন্টটা দেখি এবং তার আগে তোমাদের আরেকটি বলে নিই যে এখানে কিন্তু আমি পিকচার ব্যবহার করেছি তোমাদের জন্য, এবং তোমরা চাইলে কিন্তু এই পিকচারগুলো ব্যবহার করতে পারো তোমাদের পেজে, অর্থাৎ A4 সাইজে তোমাদের করতে হবে। সেই A4 সাইজে কিন্তু তোমরা A4 সাইজের পেপারে কিন্তু তুমি এই পেপারগুলো আলাদাভাবে নিয়ে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো। এবং আরেকটা জিনিস হলো, ইম্পর্টেন্ট তথ্য হলো, তোমরা হুবহু এই আমি যে এইভাবে দিয়েছি এটা তোমাদের জাস্ট বোঝার জন্য তুমি চাইলে এইখান থেকে অনেকটা তোমার নিজের মতন কিন্তু তৈরি করতে পারো, অর্থাৎ এখান থেকে তুমি মডিফাই করে নিতে পারো। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা এই আমাদের অ্যাসাইনমেন্টটা করে আসি, অর্থাৎ অ্যাসাইনমেন্টটা কেমন হবে সেটা আমরা দেখে আসি। The father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman. The father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman is the architect of independent Bangladesh. He is recognized as the greatest Bengali of the past 1,000 years. We owe to his charismatic leadership for making us a free nation. This great leader was born on the 17th of March 1920 at Tungapara in Gopalganj. His father's name was Sheikh Lutfur Rahman and mother's name was Sayera Khatun. He passed the matriculation examination from the Gopalganj Mission High School. He obtained BA degree in 1947 from the Kolkata Islamic College. Afterwards, he joined the politics and did his best for the Bengali nation to make them free from the misrule and oppression of the Pakistani rulers. He reorganized the Awami League and put it on a firm foundation. In 1966, he announced his famous six-point program, which aimed at self-rule for East Pakistan.
struck sharp at the roots of West Pakistani dominance. The six-point program at once drew the attention of the nation. Though conservative elements of all political parties looked at it with consternation, it instantaneously stirred the younger generation, particularly the students, youth and working classes. A sedition case, known as a Ghartala conspiracy case, was brought against him. It may be noted that during most of the period of the Ayub regime, he was in jail. First from 1958 to 1961 and then from 1966 to early 1969. During the second term in jail, his charisma grew so much that a mass uprising took place in his favor in early 1969 and Ayub administration was compelled to release him on the 22nd of February 1969 unconditionally. On the following day of his release, the Sabedaliya Chhatra Sangram Parishad, all parties Students' Action Committee, organized a mass reception to him at Ramna Racecourse, now Sohrawardi Udjan, and accorded him the title, Banga Bandhu, Friend of the Bengalis. The general elections of December 1970 made Banga Bandhu Sheikh Mujibur Rahman the sole spokesman of East Pakistan. On 7 March Mujib made a historic address at a mammoth gathering at the racecourse which marked a turning point in the history of the Bengali nation. In his address Mujib made specific charges against the martial law authorities which failed to transfer power to the elected representatives. At the end of his speech, he made a clarion call, saying, "Build forts in each homestead. You must resist the Pakistani enemy with whatever you have in hand. Remember, we have given a lot of blood, a lot more blood we shall give if need be. But we shall liberate the people of this country, inshallah. The struggle this time is the struggle for our emancipation. The struggle this time is the struggle for independence." At midnight of 25 March 1971, the Pakistan Army launched its brutal crackdown in Dhaka. Sheikh Mujib was arrested and kept confined at Dhaka cantonment until he was lifted to West Pakistan for facing trial for sedition and inciting insurrection. He was sent back home on 7 January 1972. On the way to Bangladesh, he visited London and Delhi where he met English Prime Minister and Indian Prime Minister. He arrived in Dhaka on 10 January 1972. In 1973, Banga Bandhu Sheikh Mujibur Rahman met with the Prime Minister of Cuba. He left no stones unturned to make entry into different global organization. During the period between 1972 and 1975, Bangladesh signed more than 70 treaties, agreements, memoranda and contracts with different countries of the world. Banga Bandhu Sheikh Mujibur Rahman was assassinated by a group of disgruntled army officials on August 15, 1975 along with most of his family members excepting for his two daughters who had been staying abroad at that time. Banga Bandhu's eldest daughter, Sheikh Hasina, is the current Prime Minister of Bangladesh. It is considered a great loss for the nation. Nothing can compensate the loss. He was engraved at Tungapara. বন্ধুরা এমন এমন ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও। দেখা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।